জামাতে যেভাবে গণভোট চাইতেছে, গণভোটটা সম্বন্ধে কে বুঝে? জামাতরে একবার জিজ্ঞাসা করেন যে জামাত বুঝেনি যে গণভোটটা কাকে বলে। গণভোট তো কীভাবে হয় এটা আমরা তো বাসা করতে পারবো না, আমরা বুঝতে হবে, জানতে হবে। গণভোট আগাই দেবে না তো গণভোট হলে যে শেখ হাসিনার ধরেছে বাংলাদেশ সন্ত্রাস, আর আবার ওই সন্ত্রাস আইব। অ্যাকচুয়ালি এগুলো তো হচ্ছে যে প্রচারণার মাধ্যমে আগে বুঝাইতে হবে, মানুষকে সচেতন করে তুলতে। একটা জিনিসটা হচ্ছে যে যেরকম আমরা অন্য রাষ্ট্রের মতো তো ওইভাবে সচেতন না, ভালো করে বুঝে তারপরে সিদ্ধান্ত নিব হ্যাঁ বা না এর উপর। যে চারটি বিষয়ের উপর গণভোট আয়োজিত হবে সেই চারটি বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। এই চারটি বিষয়ের উপরে হ্যাঁ কিংবা নায় ভোট দিতে হবে জনগণকে। এই ব্যাপারটি আসলে জনগণ কতটা বোঝে, অর্থাৎ গণভোটের বিষয়টি সম্পর্কে জনগণ কতটা অবগত, এবং এই যে চারটি বিষয়ের উপর গণভোটটি আয়োজিত হবে সেই চারটি বিষয় সম্পর্কে আসলে তারা কতটুকু জানে। আজ আমরা রূপালী বাংলাদেশের অফিস থেকে একটু বাইরে বের হব এবং বাইরে গিয়ে জনগণের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই ব্যাপারটি সম্পর্কে তারা কতটুকু অবগত রয়েছে। যারা এই ব্যাপারটি বোঝেন না তাদেরকে আমরা এই চারটি বিষয়ে পড়ে পড়ে শোনাবো এবং তারপরে তাদের যে মন্তব্য সেটিও জানার চেষ্টা করব। পুরো আয়োজনটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। গণভোটের যে চারটা প্রশ্ন সম্পর্কে জানেন কি না? আমি জানি না। জানেন? আমি আপনাকে একটু দেখাই, আপনি নিজে একটু পড়েন। এই চারটা বিষয়ের উপরে আপনাকে হলো হ্যাঁ নাকি না এটা ভোট দিতে হবে, কিন্তু বিষয় থাকবে চারটা। একটু জোরে জোরে পড়বেন, পড়ে শোনাবেন। নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দ্বিতীয়টা হলো আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সমীকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। দেখেন, আপনারা দেখেন এখন এই যে চারটা অপশন পড়লেন, গণভোটটা হবে এই চারটা অপশনের উত্তরে আপনার ভোট কি হ্যাঁ নাকি না? চারটা যদি হয় তাহলে হ্যাঁ আর কি, কোনো সমস্যা এই চারটার ক্ষেত্রে আপনার উত্তরটা হ্যাঁ। এই গণভোটে আগে কখনো গণভোটের ব্যাপারে জানতেন কিনা বা গণভোট কি এটা বোঝেন কিনা? মানে জানতাম আর কি, মানে পুরোপুরি জানা নেই আর কি কীভাবে হয় আর কি, কিন্তু গণভোট জানতাম আর কি। জানতে হবে, বুঝতে হবে কীভাবে হয় কীভাবে হয় না। গণভোট তো কীভাবে হয় এটা আমরা তো বাসা করতে পারবো না, আমরা বুঝতে হবে, জানতে হবে, তো ভোট দিতে হবে। 17 বছরে একবারে ভোট দিতে পারি না। এবার আগ্রহটা কেমন, ভোটের ইচ্ছাটা কেমন? এবারে আগ্রহ অবশ্য ভালো হবে। কিছু বিষয় আমি সংক্ষেপে আপনাকে বলি। নির্বাচনকালীন সময় যে তত্ত্বাবধায়ক সরকারটা হয় এতদিন যাবৎ যে হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে একটা প্রক্রিয়া বলা হয়েছে যে এই প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার হইতে হবে, নির্দলীয় নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার। তারপরে হলো সংসদ হবে 2টা কক্ষের। আগে আমাদের একটা কক্ষের ছিল, 300 আসনের সংসদ ছিল, এখন হবে 400 আসনের সংসদ। এই 400 আসনের সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, যদি সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে হয় তাহলে উচ্চকক্ষেরও অনুমোদন লাগবে। এতদিন যাবৎ যেটা হইতো, যারা সরকার দলীয় থাকতো তাদের বেশিরভাগ সংসদ সদস্য তো ভোটে পাশ করে সংসদে আসতো। একটা আইন পাশ করার জন্য সে একটা যদি বলতো যে আইনের পক্ষে যারা আছেন তারা হাত জাগাবেন বা হ্যাঁ বলবেন, তখন হা যুক্ত হয়েছে একটা আইন পাশ হয়ে যেত। এখন যেটা হবে যে সকল দলের যে প্রতিনিধি যারা আছে তাদের ভোটে একটা সংবিধান যদি আপনার চেঞ্জ করতে হয় কোনো ধারা, তাহলে সকলের মতামত লাগবে। এটা হলো 2য় নাম্বার। আর 3য় নাম্বার হলো নারীদের প্রতিনিধি বৃদ্ধি, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। যেমন এতদিন যাবৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা ছিল অনেক বেশি, এটাকে কমায় রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়ানো হচ্ছে। রাষ্ট্রপতি আমাদের দেশে ছিল ওয়ান কাইন্ড অফ, যেটা অনেকে অভিযোগ করে যে সে একটা পুতুল, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকতো না, প্রধানমন্ত্রী যা বলতো রাষ্ট্রপতি তাই করতে হতো। তো সেখান থেকে এইটাকে সংশোধন করে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ করা হচ্ছে। তো এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই সব ব্যাপারে ঐক্যমত পোষণ করছে। তো এখানে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো যে ব্যাপারে ঐক্যমতে আসছে, যারা নির্বাচনে বিজয়ী হয়ে আসবে
তারা যেন এটাকে বাস্তবায়ন করে। এর লাস্টের টার্মটা হলো জুলাই সনদে বর্ণিত যত সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসছে এগুলো যেন নির্বাচনী যে দল আসবে বিজয়ী হয়ে তারা যেন বাস্তবায়ন করে। এখন আপনি বলেন এই যে 4টা যে কোটেশন দেওয়া হয়েছে এখানে, এই 4টার উপরে আপনার মন্তব্য কি হ্যাঁ নাকি না? হ্যাঁ, আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন? হ্যাঁ, লাস্ট ভোট দিয়েছি কবে তো মনে নাই। এর আগে আমরা যদি ভোট দিছিলাম ঠিক ওই পরিবেশ পরিচ্ছন্ন যদি হয় তাহলে অবশ্যই আমরা ভোট দিতে যাব। আচ্ছা, প্রথমে আমার তো জুলাই সনদটা আমার এখনো আইডিয়া নেই জুলাই সনদের কিছু কি আছে খসড়ায়। যদি যে খ, গ আর ঘ, ঠিক আছে, 3টা যদি বলেন আমার গণভোটে আমার ভোট যাবে হ্যাঁ। জুলাই সনদটা দেখলে বুঝতে পারবো যে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারে কি হিসাবে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, বা সাংবিধানিক প্রতিষ্ঠানে জুলাই সনদন প্রক্রিয়া আলোকে কীভাবে গঠন হবে, জুলাই সনদ জানতে হবে আমার। তারপর জানলে আমি বুঝতে পারবো এটা সম্পর্কে। আমি নিজেও লিঙ্কলি আমি জানতে চাই, যেহেতু ভোট তো দিতে হবে, তো বাট এটা আইডিয়া নেই। বাট যে দুই কক্ষ বিশিষ্ট বলছেন এটা একটা পারফেক্ট ডিসিশন, যে 300 ক্যাবিনেটের মধ্যে কোনো ডিসিশন আপনার এটা সীমাবদ্ধ থাকবে না। সমাজে সুশীল সমাজ যদি এখানে থাকে তাহলে কী হবে, 300 ক্যাবিনেটের মধ্যে আপনার 200 ক্যাবিনেট যে কোনো একটা পার্টির হতে পারে, তখন একটা নিজস্ব একটা জোর জবরদস্তি যেটা থাকে, যেটা আমরা গত 16-17 বছর দেখে আসছি। তো সুশীল সমাজ বা সমাজের যারা উচ্চ শ্রেণীর বলতে শিক্ষিত সমাজ যারা আছে তাদের বিচার তাদের ডিসিশনটাও প্রায়োরিটি পাবে এখানে আর কি। গণভোট হইতে হবে আগে, গণভোট আগে দিতে হবে। নয়তো গণভোট হলে যে শেখ হাসিনার ধরেছে বাংলাদেশ সন্ত্রাস, আর আবার ওই সন্ত্রাস আইব গণভোট যদি না হয়। বুঝে যদি গণভোট এবং আপনার সরকারি বিরুদ্ধে একবারে হয় জাতীয় নির্বাচন, তো ওখানে কোনো ওই গণভোটের কোনো দামে নেই, কোনো মূল্য নেই, বুঝলেন? এই জন্য গণভোট আগে হইতে হইব, তারপরে আপনার সংসদ নির্বাচন। আমি গণভোটে হ্যাঁ। গণভোটটা আমার মনে হয় যে আমাদের মতন সাধারণ পাবলিক এখনও জানে না যে গণভোটটা কাকে বলে। আর এই গণভোটে এই টাকা খরচ না কইরা কৃষি বেদে ক্ষয় করুক। এখন জামাতে যেভাবে গণভোট চাইতেছে, গণভোটটা সম্বন্ধে কে বুঝে? জামাতের একবার জিজ্ঞাসা করেন যে জামাত বুঝেনি যে গণভোটটা কাকে বলে। জামাতের যে আমির আছে তাকে জিজ্ঞাসা করেন যে গণভোটটা বুঝেনি। এই দেশে কোনো গণভোটের কোনো দরকারই নেই। এই দেশে আমাদের এমনি পিছিয়ে রয়েছে, প্রতিটা লোক ঋণী। আর গণভোট দিয়ে কি আরও ঋণী হবে নি? আবার জামাত কইতাছে ক্ষমতা এলে 5 ঘন্টা ডিউটি করব। নারীদের 5 ঘন্টা ডিউটি 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টার টাকা কে দিবে? জামাত কোথা থেকে দিবে? না ভাই, গণভোট তো আমরা কোনো কিছু বুঝি না। আর গণভোটকে এরকম একটু আমরা জানি না, শুনি নাই, জাস্ট এই জীবনে সবাই পাস শুনলাম। আর গণভোটে তো আমাদের প্রয়োজন নাই এখানে। আমাদের গণতান্ত্রিক দেশে আমরা একতন্ত্রের ভোটে আমরা দিয়ে দিতেছি। আর পেয়ার নির্বাচন, তারপরে গণভোট, এটি কি এরকম এটি আমরা জানি না। ভালো করে বুঝে তারপরে সিদ্ধান্ত নিব হ্যাঁ বা না আর উপর। একটু তো সময় লাগবে। ভাইয়ার মতটা কি একটু বলেন তো? সেম মতে, আমি তো আর রিসেন্ট না দেখে কিছু বলতে পারবো না। তো অবশ্যই হ্যাঁ না আমি ভোট দিব, আসলে কি হ্যাঁ জিনিসটা কি না জিনিসটা কি, ওটা তো হচ্ছে পুরোপুরি আমার জানতে হবে। আমি বলে দিলাম হ্যাঁ বা না, তাহলে তো হইলো না। আমার তো আগে জানতে হবে যে হ্যাঁ না ব্যাপারটা কি। গণভোট ফি আর এগুলো তো খুবই কম, এগুলো সম্পর্কে তো মানুষের আইডিয়া নাই। সময় লাগবে এগুলো বাস্তবায়ন করতে হলে, অনেক সময় লাগবে। অ্যাকচুয়ালি এগুলো তো হচ্ছে যে প্রচারণার মাধ্যমে আগে বুঝাইতে হবে, মানুষকে সচেতন করে তুলতে। একটা জিনিসটা হচ্ছে যে যেরকম আমরা অন্য রাষ্ট্রের মতো তো ওইভাবে সচেতন না, সো জিনিসটাগুলো অত উন্মুক্ত করে দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে। তো যখন মানুষ মেন্টালিটি বুঝবে, নিবে, প্রিপেয়ার করবে, তখন এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার হয়ে যাবে। তখন আর এতটা ইয়ে থাকবে না। কিছু কিছু জিনিস আছে যেটা হ্যাঁ ঠিক আছে স্টে করার মতো, আবার কিছু কিছু জিনিস আছে সেটা পরিবর্তন করা দেশের ভালোর জন্য। সব যে একদম অ্যাকুরেট আছে এরকম তো কিছু না, কিছু আবার যে সব খারাপ আছে এরকম না। কিছু কিছু জিনিস ভালো, যেটা ভালো আছে ওটা থাকবে, ওটা লং টাইম স্টে করবে। আর যে জিনিসটা ভালো নেই, আমাদের ভালো করা উচিত, ওইটা হচ্ছে যে আবার নিয়ে আসবে, ওইটা লং টাইমের জন্য স্টে করতে হবে, এইভাবে করতে হবে। ভাই আপনার সাথে আরেকটু কথা বলি। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সংবিধান বা আইন এই সব জায়গায় আসলে কিছু কিছু পরিবর্তন দরকার বলে মনে করেন? না না, অবশ্যই কিছু পরিবর্তন করা দরকার। কি জায়গা আসলে আমাদের সমস্যা যেগুলো পরিবর্তন? এই 2-3 হাজারের লোক মনে করেন রক্ত দিল, শহীদ দিল, ওদের যে আকাঙ্ক্ষা ছিল বা আমাদের সবার এখন যে আকাঙ্ক্ষা, এগুলো প্রতিফলন করা দরকার। তো অনেক কিছু পরিবর্তন করা দরকার। এই 4টা যে বিষয়, 4টা বিষয়ের উপর আপনাকে হ্যাঁ নাকি না? হ্যাঁ, আমি একমত আছি, এবং আরও যদি মানুষকে বলেন তারাও একমত হবে, কারণ এখানে তো অন্যায়ের কিছু নেই। এইরকম একটা গণ অভ্যুত্থান হলো, এত মানুষ মারা গেল, এই গণ অভ্যুত্থানের পরে আসলে জুলাই সনদ বাস্তবায়নটা কতটুকু জরুরি মনে করেন? খুবই জরুরি। মানে এটা মানে এখন যে আগে যে সরকার ছিলেন, আবার আরেকটা সরকার সেই একই রকম হবে না, এর একটা নিশ্চয়তা নাই, যার জন্য এটা ঠিক আছে। এরা মানে আমাদের মতামতের জন্য এই যে পরবর্তী যে সংশোধনী হওয়া যায়, এটা প্রয়োজন আছে। আর মাত্র 2 মাস পরই জাতীয় নির্বাচন, এবং সেই জাতীয় নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে গণভোট। জাতীয় নির্বাচনের সাথে আপনারা অনেকেই পরিচিত, অতীতেও জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন, তবে গণভোট বেশিরভাগ ভোটারদের কাছেই এটি একটি নতুন নির্বাচন। গণভোট সম্পর্কে যা জানার এই 2 মাসের মধ্যে আপনাদেরকে জেনে নিতে হবে, এবং যে
4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে। সেই 4টি বিষয় সম্পর্কেও আপনাদেরকে এই 2 মাসের মধ্যেই জানতে হবে। পুরো আয়োজন জুড়ে এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম মুস্তাফিজ আবির। ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে থাকার জন্য।